হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ইডিসি সার্টিফিকেট পাওয়ার জন্য ফর্ম 12A কীভাবে ফিল আপ করবেন, মহিলা ভোটকর্মী ছাড়াও আর কাদেরকে ফর্ম 12A ফিল আপ করে জমা দিতে হবে ট্রেন্ডিংয়ের সময়। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ট্রেন্ডিং কিন্তু সবার শুরু হয়ে গেছে। এখন মহিলা ভোটকর্মী যারা আছেন তাদেরকে নিজের বিধানসভা কেন্দ্রেই ভোটের ডিউটি পড়তে চলেছে। তো যাদের নিজের বিধানসভা কেন্দ্রেই ভোটের ডিউটি পড়বে, অথবা যেসব আরও অন্যান্য কর্মী যারা আছেন, ড্রাইভার থেকে খালাসি বা গাড়ি চালক যারা আছেন, বা আরও অন্যান্য কাজে যুক্ত যারা আছেন, ডিসিতে আরসিতে যারা থাকবেন, তারাও কিন্তু নিজের বিধানসভার মধ্যে অনেকে থাকবেন। সেই সব যারা নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে থাকবেন তারা ইডিসি সার্টিফিকেট পাবেন, এবং এই 12A 12A ফর্মটি ফিল আপ করতে হবে। তো মহিলা ভোটকর্মীদেরও বেশিরভাগই নিজের বিধানসভা কেন্দ্রেই ভোট পড়ে, ভোটের ডিউটি পড়ছে, এবং তার জন্য ইডিসি সার্টিফিকেট পাবেন তারা 12A ফর্মটি ফিল আপ করলে। এবং যাদের অন্য বিধানসভায় ভোটের ডিউটি পড়বে তারা ফর্ম 12টি ফিল আপ করলেই হয়ে যাবে। তো এখন এই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন তা আমরা দেখাবো, এবং তারপরে ফিল আপ করার পরে কবে আপনারা ইডিসি সার্টিফিকেট পাবেন আমরা এখন দেখাচ্ছি। আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা এখন দেখাবো আপনাদেরকে স্যাম্পল কপি দেখতে পাচ্ছেন। এই ফর্মটি হলো এটি হলো 12A। এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। যাদের একই বিধানসভায় ভোটের ডিউটি পড়ছে তাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে টু দ্য রিটার্নিং অফিসার, এখানে নিজের বিধানসভার নাম্বার এবং নামটা দিবেন। এইখানে আমি নিচে যেটা লিখেছি এটাও কিন্তু নিজেরই বিধানসভার নাম্বার, এটাই উপরে দিবেন। এই টু দ্য রিটার্নিং অফিসার 241 জয়পুর এখানে দিয়ে দিবেন। তারপরে এই ড্রেসটাতে 241 জয়পুর এখানেও একই কথাটি লিখবেন। আর এইখানে যেটা লেখা আছে এটা কিন্তু আপনাদের বাদ পড়ে যাবে। এই জন্য বাদ পড়বে, দেখতে পাচ্ছেন, আমি আরবার ভালো করে দেখাচ্ছি। দেখুন, এখানে আছে টু দ্য রিটার্নিং অফিসার হয়ে গেল, তারপরে এখানে নিজের বিধানসভা, এখানেও নিজের বিধানসভার নাম নাম্বার, এখানেও নিজের বিধানসভার নাম নাম্বার। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানে ফাঁকা রাখবেন। আই হ্যাভ বিন পোস্টেড অন ইলেকশন ডিউটি উইদিন দ্য কনস্টিটিউয়েন্সি অ্যাট ড্যাশ নম্বর অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। এই ফাঁকা ঘরটিতে ফাঁকাই রাখবেন, কারণ এখন তো আপনারা জানেননি যে আপনার কোন বুথে ভোট ডিউটি পড়লো, সেটা তো আপনার জানা নেই। তাই এখানে এই ঘরটি ফাঁকা রাখবেন, উপরেরটি। আর এইখানে যে সিরিয়াল নাম্বার যেটা লিখেছি আমি, এটা নিজের যে ভোটার লিস্টে, আপনাদের গ্রামের যে আপনার বুথের ভোটার লিস্ট, নিজের বুথে আপনার নিজের ঘরে যেখানে বাস করেন সেই বুথের সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আর এইখানে আপনারা যেটা দিবেন, এই ফাঁকা ঘরটা যেটা মাঝের, সেখানে আপনার বিধানসভার নাম এবং নাম্বার, যেমন 241 জয়পুর লিখে সেইভাবে একইভাবে এখানে লোকসভার নাম এবং নাম্বার। আর এই জায়গাটায় অ্যাড্রেসটা দিয়ে দেবেন, ঠিকানাটা। তাহলে কিন্তু আপনার হয়ে গেল, এখানে সইটা করে দেবেন, তারপরে আপনারা এটি জমা দিতে পারবেন। তো এ হলো ফর্ম 12A সার্টিফিকেট ফর্মটি ফিল আপ করার পদ্ধতি। নিজের বিধানসভার নাম নাম্বার দিবেন, এখানে নিজের বিধানসভার নাম নাম্বার আমি দিয়ে দিয়েছি। তারপরে এই 2 নম্বর ঘরের যে ফাঁকা জায়গাটা, এখানে ফাঁকায় রাখবেন। এখানে সিরিয়াল নাম্বারটা শুধু লিখবেন, পার্ট নাম্বারটা লিখলেই হবে। আর এখানে নিজের বিধানসভার নাম নাম্বার, তারপর শেষেরটাই লোকসভার নাম নাম্বার। আর এখানে নিজের ঠিকানাটা দিয়ে দিবেন। আর এখানে প্লেস, নিজের গ্রামের নাম দিবেন, ডেট দিবেন, এখানে নিজের সইটা করে নেবেন। তাহলে আপনার ফিল আপটা হয়ে গেল। এখানে আছে 12A ফিল আপ হয়ে গেল। এরপরে যারা ভোটের ডিউটি অন্য বিধানসভার আন্ডারে পড়বে তাদের ফর্ম 12টি ফিল আপ করবেন। ফর্ম 12টি ফিল আপ করাটা খুবই সহজ, আগে আমরা ভিডিও দিয়েছি একটা, সেটা দেখে নেবেন। এখানে নিজের বিধানসভার নাম নাম্বার, এখানেও নিজের বিধানসভার নাম নাম্বার, এখানে আপনার ভোটার লিস্টে নিজের ঘরের ভোটার লিস্টে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম এবং লোকসভার নাম নাম্বার হয়ে গেল। আর এখানে এখানে এই জায়গাটায় ফাঁকা জায়গাটা নিজের ঠিকানাটা দিয়ে দেবেন, ভিলেজ, পোস্ট, পিন নাম্বারটা অবশ্যই দিবেন, প্লেসটা নিজের গ্রামের নাম দিবেন, ডেট দিবেন, কবে জমা দিচ্ছেন, ট্রেন্ডিংটা কবে, সেই দিনের ডেট এখানে বসিয়ে দিবেন। এই ফেসফুলি নিজের সইটা করে দেবেন। এটা হলো ফর্ম 12। আর ফর্ম 12A,
তাহলে ফর্ম 12 এটা প্রয়োজন আছে। আমরা কিন্তু ফর্ম 12 এই ভিডিওটা আগেই দিয়েছি। এখন আপনাদেরকে আর একটা জিনিস যেটা দেখাবো, যখন আপনারা যারা ইডিসি সার্টিফিকেট পাবেন, এই ইলেকশন ডিউটি সার্টিফিকেট বলা হয়, এটা অ্যাপ্লিকেশনটা করছেন আপনারা 12A ফর্মটি অ্যাপ্লিকেশন ফর ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ইলেকশন মানে ইডিসি সার্টিফিকেট পাবেন। তো এটা ফিল আপ করার পরে জমা দিবেন। তারপরে আপনারা কিন্তু থার্ড ট্রেন্ডিংয়ের দিন অথবা আপনারা যেদিন ভোটের আগের দিন ডিসিতে এই সার্টিফিকেটটি পাবেন। দেখতে পাচ্ছেন লেখা আছে ফর্ম 12B, এই সার্টিফিকেটটি পাবেন। এখানে এই লেখা থাকবে, এখানে ইলেকশন ডিউটি সার্টিফিকেট কথাটি লেখা থাকবে, এখানে মেমো নম্বর দেওয়া থাকবে, আর এখানে আপনার পুরো ডিটেলসটা দেওয়া থাকবে। সার্টিফাইড দ্যাট শ্রীবতী বা শ্রী ড্যাশ ইজ অ্যান ইলেক্টার ইন দ্য ড্যাশ অ্যাসেম্বলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, হির ইলেকট্রন নাম্বার এত এত, ভোটার নাম্বারটা দেওয়া থাকবে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার সব দেওয়া থাকবে। আর এই সার্টিফিকেটটি যখন আপনারা বুথে গিয়ে প্রিসাইডিং অফিসারকে দেখাবেন, তখন উনি কিন্তু আপনাকে এই সার্টিফিকেটটি নিয়ে নেবেন এবং আপনাকে ভোট দেওয়ার আপনাকে অনুমতি দিবে। তো বুঝতে পারছেন বন্ধুরা, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিধানসভা ভোটের যাবতীয় আমরা ইনফরমেশন, যাবতীয় গাইডলাইন্স আমরা এই চ্যানেলে দিয়ে থাকছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ফর্ম 12A আর ফর্ম 12 এই দুটি ফর্ম সম্বন্ধে আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে গেল, ফর্ম 12A আর ফর্ম 12 সম্বন্ধে। তারপরে আপনারা ইলেকশন ডিউটি সার্টিফিকেট পাবেন। আর যারা ধরুন অন্য বিধানসভায় ভোটের ডিউটি করছে, তারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। তাদের বাড়ি আসবে চিঠি, সেই চিঠিটার মাধ্যমে কিন্তু আপনারা ভোট দিবেন। আর সেটা আবার সেই বাই পোস্টে জমা দিতে পারেন অথবা ডিসিতেও জমা দিতে পারেন নির্দিষ্ট বক্সের ভিতরে, অথবা আপনাদেরকে যদি নির্দেশ দেয় তো ব্লকে গিয়েও জমা দিতে পারেন, বাই পোস্টেও আপনারা সেটা পাঠাতে পারেন। এইভাবে পুরো ডিটেলসটা আপনাদের বলে দিলাম। তো ভোট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আমরা দিয়ে থাকবো। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের যাদের প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যে ডিউটি পড়ুন না কেন, আমাদের সমস্ত রকমের ডিউটির যে গাইডলাইন্স আমরা কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা অলরেডি ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং অফিসারের ডিউটি সংক্রান্ত সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে রেখেছি এবং আরও অন্যান্য ভিডিওগুলো আপনাদের দেওয়া আছে। আপনারা প্লে লিস্টে যাবেন, WBLA প্লে লিস্টে চলে যাবেন, তাহলে প্লে লিস্ট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এখন আমাদের এই চ্যানেল থেকে আপনারা জানতে পারেন ফর্ম 12A কী এবং ফর্ম 12 কীভাবে ফিল আপ করবেন সেটা। তো বন্ধুরা, ভিডিওটি লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।